এই গরমে শুধু মানুষই কষ্ট পাচ্ছে না, সবচেয়ে বেশি কষ্টে আছে আমাদের অবলা পশু পাখিগুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এই গরমের দিনগুলোতে আমার খামারের পশু পাখিদের যত্নটা একটু বেশি নিতে হয়, কারণ তারা তো আর মুখে বলতে পারে না যে তাদের কষ্ট হচ্ছে, তাই তাদের ছোট ছোট আচরণ দেখেই বুঝে নিতে হয় তারা কেমন আছে। আজকে বিকেলে সবার আগে চলে গেলাম গরুগুলোর কাছে, একটু আদর করলাম, তাদের সাথে সময় কাটালাম। খামারিদের মাথায় সবসময় একটা চিন্তা কাজ করে, কিভাবে গবাদি পশুগুলোকে সুস্থ আর স্বস্তিতে রাখা যায়। তাই সুযোগ পেলেই তাদের সাথে সময় কাটাই, আদর করি আর খেয়াল রাখি তারা ঠিক মতো আছে কিনা। আমাদের ছোট্ট খাসির বাচ্চাটা, যেটা সেদিনই জন্মেছিল, এখন ধীরে ধীরে খাওয়া দাওয়া শিখে যাচ্ছে। কাঁঠালের পাতা সামনে ধরতেই কি সুন্দর করে ঠুকঠুক করে খেতে শুরু করলো, দেখতে একদম কাঠবিড়ালির মতো লাগে। এরপর চলে গেলাম আমার হাঁসগুলোর মিনি সুইমিং পুল পরিষ্কার করতে। এই গরমে হাঁসগুলো বেশিরভাগ সময় পানির মধ্যেই কাটায়, তাই 2 দিন পর পরই তাদের পানিটা বদলে দিতে হয়, কারণ খুব দ্রুত পানি নোংরা হয়ে যায় আর সারাদিনের রোদে গরমও হয়ে যায়। তাই পুরনো পানি ফেলে দিয়ে নতুন ঠান্ডা ও পরিষ্কার পানি দিয়ে দিলাম। অনেকেই হয়তো ভাবতে পারেন হাঁসগুলোকে বড় কোনো পুকুরে ছেড়ে দিলে আরো ভালো হতো, কিন্তু আমাদের এখানে মাঝে মাঝে শিয়ালের উপদ্রব দেখা যায়, তাই নিরাপত্তার কথা ভেবেই আমরা তাদের জন্য আলাদা একটা নিরাপদ জায়গা তৈরি করেছি, যেখানে তারা নিশ্চিন্তে থাকতে পারে আর আমরা চোখের সামনেও রাখতে পারি। এরপর কবুতরগুলোকেও খাবার দিয়ে আসলাম, তারপর আবার ফিরে এলাম গরুগুলোর কাছে। সত্যি বলতে এই গরমে ওদের অবস্থা দেখলে খুব খারাপ লাগে। সারাদিন চুপচাপ থাকে, অস্থির লাগে, কোথাও যেন শান্তি পায় না। আর ওদের এমন অবস্থা দেখলে আমাদেরও খুব চিন্তা হয়। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তাদের আরামে রাখতে। প্রত্যেকটা গরুর জন্য আলাদা ফ্যান লাগানো আছে, 2 পাশে অতিরিক্ত গ্যাস ফ্যান চালানো হয়, জানালা দরজা খোলা রাখা হয় যাতে বাতাস চলাচল করতে পারে। প্রয়োজনে দীর্ঘ সময় ধরে গোসলও করিয়ে দিই। আজকে তাই ফ্যানগুলোও পরিষ্কার করে দিলাম, কারণ ফ্যান পরিষ্কার থাকলে বাতাস অনেক ভালো আসে আর বাতাসের স্পিডও অনেক জোরে থাকে। বাবা একটা ফ্যান পরিষ্কার করলো, আমি একটা পরিষ্কার করলাম। ছোট ছোট কাজ হলেও এই গরমে এগুলো অনেক গুরুত্বপূর্ণ। এরপর বিকেলের নাস্তা স্বরূপ গরুগুলোকে খড় দিলাম। সকালে, দুপুরে আর রাতে নিয়মিত ঘাস দেওয়া হয়, আর বিকেলে হালকা খাবার হিসেবে খড় রাখা হয়। রাতেও খাওয়ার পর অনেকক্ষণ যেন খেতে পারে সেজন্য খড় রেখে দেওয়া হয়। আর পরিষ্কার পানি তো সব সময়ই তাদের সামনে রাখা হয়। এই গরমে পানির গুরুত্ব সবচেয়ে বেশি। আসলে আমরা প্রতিদিন চেষ্টা করি আমাদের পশু পাখিগুলোকে একটু আরামে রাখতে, কারণ তাদের সুস্থতা আর ভালো থাকাটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। আপনাদের কাছে যদি গরুগুলোকে আরো ঠান্ডা ও স্বস্তিতে রাখার কোনো ভালো উপায় জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।